নাদিয়া তার আম্মুর উপরে রাগ করে, তার রাকিব ভাইয়াকে আর ডাকলো না। সেই দিনটা এমন করে চলে গেল, কিন্তু নাদিয়া রাতে আবার গেল তার ভাইয়াকে ডাকতে। যখন তার আম্মুরা ঘুমিয়ে পড়ে তখন ভাইয়া ভাইয়া বলে অনেক ডাকলো, কিন্তু তার কোনো সারা শব্দ পেল না। তাই নাদিয়া মনে করলো হয়তো ভাইয়া ঘুমিয়ে পড়েছে, তাই আর তার ভাইয়াকে ডাকা ঠিক হবে না, তাই সে আর বেশি ডাকলো না। কিন্তু নাদিয়ার কেমন যেন লাগছে, তার মন শুধু বলছে তার ভাইয়ার কিছু একটা হয়ে যায় নাই তো। কারণ রাকিব যখন তার আম্মুকে বলেছিল তার অনেক মাথা ব্যথা করছে, তখন নাদিয়া শুনেছিল, কিন্তু কিছু করতে পারে না তার আম্মুর ভয়ে। নাদিয়া ছাড়া এই বাসাতে আর কেউ রাকিবের খোঁজ খবর নেয় না। কেউ একবার মনেও করে না রাকিব সারাদিন কেন ঘর থেকে বের হচ্ছে না। এভাবে 4 দিন চলে গেল, কিন্তু এখনো কেউ জানে না তাদের বাসাতে কেউ একজন মারা গিয়েছে। কিভাবে জানবে? কারণ রাকিবকে নিয়ে তো কেউ ভাবে না, আর রাকিব তো ঘর থেকে কম বের হতো, তাই বাসার সবাই ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিল। আজ 5 দিন রাকিবের মৃত্যু হয়েছে। সকালে সবাই একসাথে নাস্তা করতে গেল, কিন্তু আজকে লাশ থেকে গন্ধ বের হচ্ছে, তাই কেউ নাস্তা করতে পারলো না। দেখো তো বাসাতে কোথা থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কিছু একটা মারা গিয়েছে, তাই এমন গন্ধ বের হচ্ছে। ওকে, দেখছি কোথায় থেকে গন্ধ বের হচ্ছে। তারপর সবাই মিলে কোথা থেকে গন্ধ বেরোচ্ছে খুঁজতে লাগলো। সবাই দেখার পর খুঁজে পেল যে রাকিবের ঘর থেকে গন্ধ বেরোচ্ছে। তারপর তার আব্বু রাকিবকে ডাকতে লাগলো। রাকিব দরজা সবসময় বন্ধ করে রাখতো। এই হারামি, দরজা খোল, তোর রুম থেকে কেমন একটা গন্ধ বের হচ্ছে কেন? বাসাতে থাকা যাচ্ছে না, দরজা খোল তাড়াতাড়ি। কিন্তু তার আব্বু তো আর জানে না তার ছেলের শরীর থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছে। তারপর সবাই অনেক ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ পেল না। আর নাদিয়া খালি কাঁদছে। নাদিয়ার মনে হচ্ছে তার ভাইয়ের কিছু একটা হয়েছে। তারপর সবাই মিলে দরজা ভেঙে ফেললো। দরজা ভেঙে সেই রাকিবের রুমে গেল। সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারছে না। নাদিয়া 2 মিনিট পর ভাইয়া বলে চিৎকার দিয়ে নাদিয়া বেহুশ হয়ে গেল। রাকিবের লাশ দেখলে যে কোনো মানুষ বেহুশ হয়ে যাবে, কারণ রাকিবের শরীর পচে গিয়েছিল জায়গায় জায়গায়। কেউ ভাবতেও পারে নাই যে রাকিব মারা গিয়েছে। আম্মু নাদিয়াকে জ্ঞান ফিরিয়ে স্বাভাবিক করলো। নাদিয়া যখন জ্ঞান ফিরলো তখন নাদিয়া বলতে লাগলো, তোমরা একটা খুনি, তোমরা আমাকে ছুবে না, তোমাদের আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই, তোমরাও খুনি, তোমরা ভাইয়াকে মেরে ফেলেছো, তোমরা আমার আব্বু আম্মু না। রাকিবের আম্মু কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আব্বু আম্মু বসে পড়লো ফ্লোরে। নাদিয়ার এমন কান্না আর চিৎকার শুনে পাশের রুমে থাকা রাকিবের ছোট ভাই চলে আসলো। এসে দেখলো রাকিবের অর্ধেক পচা দেহটা ফ্লোরে পড়ে আছে। রাকিবের ছোট ভাই জিশান বলতে লাগলো, আব্বু আম্মু ভাইয়ার কি হয়েছে? এমন করে শুয়ে আছে কেন? আর ভাইয়ার শরীর থেকে এমন গন্ধ কেন বের হচ্ছে কেন? আর আপু এমন করে কাঁদছে কেন? রাকিবের ছোট ভাই অনেক ছোট, ক্লাস 2তে পড়ে। তার আব্বু আম্মু কোনো কথা বলছে না, কি বা বলবে। তারপর হঠাৎ করে আব্বুর চোখ গেল ডায়েরির ওপর। তারপর আব্বু ফ্লোর থেকে উঠে ডায়েরিটা হাতে নিয়ে রাকিবের জীবনে শেষ লেখাগুলো পড়তে লাগলো। আব্বু ডায়েরিটা পড়ে ডায়েরিটা হাত থেকে পড়ে গেল। ফ্লোরে বসে পড়লো রাকিবের আব্বু। তারপর রাকিবের আব্বু জোরে জোরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। রাকিবের আম্মু ডায়েরিটা হাতে নিয়ে পড়তে লাগলো। ডায়েরিটা পড়ে রাকিবের আম্মু কাঁদতে লাগলো। নাদিয়ার পাশে বসেছিল, তাই সে উঠে ডায়েরিটা পড়তে লাগলো। নাদিয়া ডায়েরিটা পড়ে পাগলের মতো করতে লাগলো। আজ রাকিব মরে গেলেও খুশি, কারণ তার বাবা মা তার জন্য আজ কাঁদছে। রাকিব যদি আজ বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। তার আব্বু আম্মু তাকে নিয়ে ভাবছে। তারপর রাকিবের আব্বু আম্মু শুধু কাঁদছে রাকিবের লাশের পাশে বসে। আজকে কেঁদে কোনো লাভ নেই, ভাইয়া আর এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসবে না। তোমাদের তো খুশি হবার কথা, তোমরা কাঁদছো কেন? তোমরা হাসো, অনেক হাসো। তোমাদের খুনি ছেলে আর তোমাদের মানুষের কাছে ছোট করবে না। তোমরা এখন মানুষের কাছে মাথা উঁচু করে চলবে। তোমাদের মতো একটা বাবা মা কেউ দেখেনি। এমন বাবা মা হয় যারা নিজের সন্তানকে মেরে ফেলে। আর যদি লাশ থেকে গন্ধ বের না হতো তাহলে তো তোমরা জানতে না তোমাদের খুনি ছেলে মারা গিয়েছে। রাকিবের আব্বু আম্মু কিছু বলছে না, কি বা বলবে। তারা তো আজ তার ছেলেকে মেরে ফেলেছে। আস্তে আস্তে রাকিবের বাসাতে অনেক মানুষ চলে এসেছে তার মৃত্যুর খবর শুনে। তার ফুপা ফুপি সবাই চলে এসেছে।
এবং কি তার ফুফাতো বোনও আসছে। তারপর নাদিয়া তার ফুফাতো বোনকে জিজ্ঞাসা করলো,